নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি আপনাদেরকে একটি ভীষণ গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করতে চলেছি। তো এখন আমি আপনাদেরকে যে আপডেটটি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে 2022 টেট পাশেরা ডিএলএড ক্যান্ডিডেটরা যে বিএডদের সার্টিফিকেট বাতিল করার জন্য মামলা করেছে, সেই মামলার গ্রাউন্ড কতটা রয়েছে বা আদৌ বিএডদের সার্টিফিকেট বাতিল হবে কিনা, এই বিষয় নিয়ে আমি আপনাদের সাথে এই ভিডিওটি শেয়ার করতে চলেছি। তো আপনার সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত বিস্তারিত ভিডিওটি দেখতে থাকুন। এই ভিডিওর মাধ্যমে আপনারা সম্পূর্ণ তথ্য জানতে পারবেন। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, কারণ এই ধরনের আপডেট আপনারা কিন্তু একমাত্র এই নবদিগন্ত চ্যানেল থেকেই পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, আমরা এবার আজকের আপডেটটি বিস্তারিত প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিই। তো বন্ধুরা, সবার প্রথমেই বলি, এই মামলাটি শুনানি রয়েছে আগামী 21শে ফেব্রুয়ারি 2024, অর্থাৎ আর মাত্র 6 দিন পরেই কিন্তু এই মামলা শুনানি আছে। সেই দিনই ভাগ্য নির্ধারণ হবে বিএডদের। তবে আমি বলবো এই মামলার কোনো গ্রাউন্ড নেই, এই মামলার গ্রাউন্ড জিরো। এই মামলার যে মেরিট, সেই মেরিট কিন্তু জিরো। কেননা আপনারা হয়তো অনেকেই আমার কথায় রাগ করতে পারেন ডিএলএড বন্ধুরা, কিন্তু আমি সবসময় দেখেছেন আপনারা বাস্তব যে বিষয়টা সেটাকেই কিন্তু তুলে ধরেছি বা তুলে ধরার চেষ্টা করি আমার ভিডিওর মাধ্যমে। যেমন এর আগে 2022 ডিএলএডের মামলা 9533-এর যে প্যানেল আটকে ছিল, অনেকেই কিন্তু বলতো যে 2022 মামলার কোনো গ্রাউন্ড নেই, কিন্তু আমি বলতাম 2022 ডিএলএড মামলার গ্রাউন্ড আছে বলেই কিন্তু সেই মামলাকে স্টে ফেলে রেখেছে। আর আপনারা সেটা দেখেওছেন। আর এখন এটাও বলছি, 2022 মামলা এখনও অনেকে বলছেন যে তাদের একজনেরও নিয়োগ হবে না, তাদের সিটগুলো সব আনঅ্যাবজর্ব ক্যান্ডিডেটদের হাতে চলে যাবে। কিন্তু আমি বলবো 2022 ডিএলএডের একটা ক্যান্ডিডেটও কিন্তু বাদ যাবে না, সবাই নিয়োগ পেয়ে যাবে। আপনারা পরবর্তীতে মিলিয়ে নেবেন। আর এখানটায় আমি বলবো, এই মামলা যে আমি সকালে বলেছিলাম 2000 টেট পাস যে ক্যান্ডিডেটরা এই মামলাটি করেছেন, এই মামলাটি করার কোনো প্রয়োজন ছিল না, যেহেতু বিএডদেরকে এমনি সুপ্রিম কোর্টের তরফ থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে প্রাথমিকের নিয়োগের ক্ষেত্রে। তো এইখানে আমাকে অনেকেই কমেন্ট করেছেন, সবার কমেন্টে রিপ্লাই করা সম্ভব হয় না, অত লেখা টাইপ করার সময় নেই। তো অনেকেই লিখেছেন যে দাদা আপনি বিষয়টা বুঝতে পারছেন না, যে তারা পরবর্তীতে ডিএলএড করলে তারা আবার ইন্টারভিউতে বসবেন। তো এটা তো সত্যি কথা যে তারা ডিএলএড করে পরবর্তীতে ইন্টারভিউতে বসবেন। কেন বসবেন? 2022-এর যে টেটে যারা অংশগ্রহণ করেছিল তারা কিন্তু কেউই এনসিটি নিয়মের বাইরে গিয়ে টেট পরীক্ষায় অংশগ্রহণ করেনি। বিএডকে বাতিল করেছে প্রাইমারিতে, কিন্তু তার মানে কিন্তু 2018-র যে গেজেট, এনসিটি যে গেজেটটা পাবলিশ করেছিল 28শে জুন, সেই গেজেট কিন্তু এখনও পর্যন্ত সুপ্রিম কোর্ট বাতিল করতে পারেনি। এই বিষয়টা কিন্তু ভালো করে বুঝতে হবে। আর যদি সেই গেজেটকে বাতিল করতো তাহলে কিন্তু 16,500 থেকে বিএড ক্যান্ডিডেটদেরকে চাকরি থেকে বাতিল করতে পারতো সুপ্রিম কোর্ট। কিন্তু সুপ্রিম কোর্ট নিজেই বলেছে যে এখানে যারা ইন সার্ভিস টিচার তাদেরকে কিন্তু ডিস্টার্ব করবে না। তো যেহেতু 2022 সালে যে প্রাইমারি টেট হয়েছিল তখন কিন্তু এনসিটি রুলস ছিল যে বিএড ক্যান্ডিডেট, বিপিএড ক্যান্ডিডেট, স্পেশাল এডুকেশন, এনআইওএস, ডিএলএড, রেগুলার ডিএলএড সকলেই কিন্তু টেট পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য এবং প্রাথমিকের শিক্ষক রূপে অংশগ্রহণও তারা করতে পারবে বা নিয়োগ তারা পাবে। এই রুলসটা চেঞ্জ হলো কবে? 2023 সালের 11ই আগস্ট যে বিএড ভার্সেস ডিএলএডের যে ফাইনাল জাজমেন্ট আসে, সেখানেই কিন্তু বিএডদেরকে অবৈধ ঘোষণা করা হয় নিয়োগের ক্ষেত্রে। কিন্তু যেহেতু এই পরীক্ষাটা 2022 সালের এবং 2022 সালের যে প্রাইমারি টেট হয়েছিল সেটা কিন্তু এনসিটির 2018 সালের যে 28শে জুনের গেজেট, সেই গেজেটকে মান্যতা দিয়েই কিন্তু পরীক্ষাটা নেওয়া হয়েছিল। এবং সেই কারণে কিন্তু এনসিটির যে গেজেট 2018 সালে, সেই গেজেটকে কিন্তু সুপ্রিম কোর্ট বাতিল করেনি। এবং যারা বিএড নিয়ে এই 2022 টেট পাস করেছেন তারা কিন্তু এনসিটির নিয়ম অনুযায়ী তারা বৈধ। তাদের শুধু ট্রেনিং কোয়ালিফিকেশানটাকে বাতিল করা হয়েছে। তারা
পরবর্তীতে ডিএলএড ট্রেনিং করলে কিন্তু অবশ্যই ইন্টারভিউতে বসতে পারবেন। তো এই যে মামলাটি হয়েছে, এই মামলা কিন্তু কলকাতা হাইকোর্টে 21শে ফেব্রুয়ারি ফাইনাল জাজমেন্ট শুনানি রয়েছে, আর সেই দিনই হয়তো ফাইনাল জাজমেন্ট হয়ে যেতে পারে। এই মামলায় কিন্তু আমার যেটা ব্যক্তিগত মত, বিচারপতি এই মামলা খারিজ করে দেবেন। কেননা যারা 2022-এর প্রাইমারি টেটে বসেছিলেন তারা কিন্তু সকলে এনসিটির নিয়ম অনুযায়ী বসেছিলেন। আর এনসিটির কিন্তু রুলস এটা হয়ে গিয়েছে যে একবার কেউ টেট পাস করলে তার কিন্তু সেই সার্টিফিকেটের ভ্যালিডিটি লাইফ টাইম। আপনারা দেখেছেন নেট সেটের ক্ষেত্রে যেরকম হয়, তাই কার ডিএলএড আছে বা কার ডিএলএড নাই সেটা কিন্তু সবথেকে বড় বিষয় নয়। 2022 টেট পাস যারা যারা পরীক্ষায় পাস করেছিলেন সকলেই কিন্তু তখনকার নিয়ম অনুযায়ী বৈধ। কিন্তু সুপ্রিম কোর্টের 11ই আগস্ট 2023 সালে যে জাজমেন্ট এসছে সেখানে কিন্তু এটা বলা হয়েছে যে আজকের পর থেকে, অর্থাৎ 11 আগস্ট 2023-এর পর থেকে কোনো বিএড ক্যান্ডিডেট এই প্রাথমিকের যে নিয়োগ প্রক্রিয়া সেখানে কোনো বিএড ক্যান্ডিডেট নিয়োগ পাবে না। কিন্তু এনসিটির যে নিয়ম, এনসিটির যে টেট সার্টিফিকেটকে আজীবন লাইফ টাইম যে ভ্যালিডিটি করার যে নিয়ম, সেটি কিন্তু সুপ্রিম কোর্ট বাতিল করেনি। তাই যারা যারা 2022 সালে টেট পাস করেছেন বিএড ক্যান্ডিডেটরা, এনআইএস ক্যান্ডিডেটরা, আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন। এবং আপনারা হয়তো অনেকেই ইতিমধ্যে ডিএলএডে ভর্তিও হয়ে গিয়েছেন বা অনেকে হয়তো ডিএলএড করছেন, তো তাদেরকে আমি বলবো আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন। এই মামলা কিন্তু কলকাতা হাইকোর্টে টিকবে না। এই মামলায় কিন্তু বিএডদের সার্টিফিকেট কোনো দিনই কলকাতা হাইকোর্ট বাতিল করতে পারবে না। যেহেতু এনসিটির 2018 সালের গেজেটকে সুপ্রিম কোর্ট বাতিল করতে পারেনি, সেই নিয়ম অনুসারে কিন্তু তারা তখন অবধি কিন্তু বৈধ ছিল। তারা যদি পরবর্তী ডিএলএড করে তারা অবশ্যই ইন্টারভিউতে বসতে পারবেন। এবং এই বিষয়টি যে আমি যে সত্য কথাটা বললাম, এই ধরনের কথা কিন্তু কোনো ইউটিউবার বলে না, কোনো ইউটিউব চ্যানেল কিন্তু পরিবেশন করে না এই ধরনের আপডেট। আমি জানি অনেকেরই খারাপ লাগবে, অনেকেই হয়তো আমার চ্যানেলকে আনফলো করতে পারেন, কিন্তু যেটা বাস্তব, যেটা সত্য, আমি সেটাকেই কিন্তু সবসময় তুলে ধরি। আপনারা দেখেছেন আমি সবসময় অন্য রকমের আলাদা রকমের ভিডিও বানাই। এটাতে সবাই কিন্তু পজিটিভ ভিডিও বানাতে চেষ্টা করে, কিন্তু যেটা বাস্তব, যেটা সকলের কাছে সত্য, সেটাকে কিন্তু আমি সবার সামনে তুলে ধরি। তো যাদের খারাপ লাগবে তাদের বলবো আমি, আপনারা বিষয়টা একটু গভীরভাবে চিন্তা ভাবনা করবেন এবং তারপরে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এই মামলার কি রায় হয় আগামী 21 তারিখ অবধি আপনারা ওয়েট করুন। আপনারা দেখে নেবেন যে আমার কথার সাথে এই মামলার রায় মিলে কিনা। তো বন্ধুরা, এখন এই পর্যন্তই রইল। ভিডিওটি আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।